কলকাতা বইমেলা ২০২৬। যেমন আপনারা সবাই গিয়েছিলেন, আমিও গেছিলাম। যেমন অনেকেই বই কিনেছেন, আমিও কিছু বই কিনেছি এবং যেমন অনেকেই বই দেখাচ্ছেন, আমিও সেরকম বই দেখাতে এসেছি। তো কি বই কিনেছি, কতগুলি বই কিনেছি, বইয়ের নাম-ধাম, প্রকাশক সবকিছুই জানাবো। বইয়ের বিষয়বস্তু, আপনার যদি বিষয়বস্তু সম্পর্কে সেরকম আগ্রহ না থাকে, তাহলে বিষয়বস্তুর ওই পোর্শনটা আপনি এগিয়ে গিয়ে দেখে নিতে পারেন। বাকি বিষয়বস্তু দেখে রাখা ভালো। বইটা কিনবো না কিনবো সেটার আ সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। ১ম এই সেই বইগুলো দেখাবো যেগুলো আমি সাহিত্য একাডেমি থেকে কিনেছি। এবং যার ১ম বই হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রকে নিয়ে লেখা 'বারিধবরণ ঘোষ' এই বইটি লিখেছেন। গজেন্দ্র কুমার মিত্র যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলে রাখি, মিত্র ঘোষের আ প্রতিষ্ঠাতা এবং একজন কিংবদন্তি লেখক, যার অনেকগুলি কিংবদন্তি লেখা আছে, যে লেখা এখনো অবধি আপামর বাঙালি পাঠক ডুবে আছেন তার লেখার মধ্যে। তো সেই গজেন্দ্র কুমার মিত্রকে নিয়ে লেখা এই বইটি তার জন্ম আর শৈশবকাল থেকে শুরু করে তাদের কাশি যাত্রা, পুনরায় কলকাতা ফিরে আসা, কিভাবে তিনি বইয়ের ব্যবসায় এলেন, কিভাবে তিনি প্রকাশক, প্রতিষ্ঠাতা প্রকাশক এবং তার ধীরে, ধীরে লেখক হয়ে ওঠা। এই সমস্ত জার্নিটাই বইয়ে লেখা আছে। বইটি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য ৳১০০। পরবর্তী বই একই রকম সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত, হরপ্রসাদ শাস্ত্রীকে নিয়ে লেখা। সত্যজিৎ চৌধুরী এই বইটি লিখেছেন। বাঙালি মাত্রায় হরপ্রসাদ শাস্ত্রীর নাম জানি আমরা, কিন্তু তার ব্যাপারে, তার জীবন, তার ব্যক্তিগত জীবনের ব্যাপারে আমরা খুব কম জানি। তার কাজ সবাই জানি। তার ব্যক্তিগত জীবনটা নিয়ে আমার একটু জানার ইচ্ছে ছিল, তাই হরপ্রসাদ শাস্ত্রীকে নিয়ে লেখা ওই বইটি। ৩য় বই 'ওথেলো'। এই নাটকটি আমার পড়ার ইচ্ছে ছিল এবং আমি নাটকটি বাংলা অনুবাদ খুঁজছিলাম। এটা আমি গত বছরই কিনতাম, কিন্তু আমার জানি না আমি কেন কিনিনি গত বছর। তো এই বছর বইটি দেখলাম এবং আমার মনে পড়ে গেল। তো শেক্সপিয়ারের 'ওথেলো' অনুবাদ করেছেন শ্রী সুনীল কুমার চট্টোপাধ্যায়। এখান সাহিত্য একাডেমি থেকেই প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য ৳৮০। পরবর্তী যে বই, সেই বইটি আমার কাছে ছিল এবং বইটি আমার কাছে টিকা টিপ্পনী সমেত আছে। খুব সম্ভবত অশোক চট্টোপাধ্যায়ের টিকা সমেত আছে। কেতকদাস ক্ষেমনান্দা লেখা 'মনসা মঙ্গল'। কিন্তু আমার মনে হলো 'মনসা মঙ্গল'টা নিয়ে রাখি, তাই রেখে নিয়েছি। সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত, বইটির মুদ্রিত মূল্য ৳১৫০। এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। সুতরাং সাহিত্য একাডেমি থেকে ৪ টি বই কিনেছি এবং ৪ টি আমার মতে খুব ভালো বই। পরবর্তী বই 'ভারতের সাধক'। শঙ্করনাথ রায়ের লেখা। এই বইটি করুণা থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য ৳৩০০। এই বইটি ৫ টি খণ্ডে সমাপ্ত হয়েছে। আমি শুধুমাত্র ১ম খণ্ডটি কিনেছি। এই বইটিতে ১ম খণ্ডে শ্রীতৈলঙ্গ স্বামীকে নিয়ে শুরু হয়ে শ্রী বাবা কালীকামলিওয়ালা পর্যন্ত, মাঝে, মাঝে আমাচল নাইডু থেকে শুরু করে নিয়ে বাবা খেপা, বল্লভাচার্য, শিখগুরু অমর দাস, আ ঠাকুর শ্রী হরিনাথ, গদাধর পণ্ডিত, এই সমস্ত কিংবদন্তি ভারতের সাধক এদের ব্যাপারে এখানে লেখা আছে। তো আমি এই বইটির ১ম খণ্ডটি কিনেছি শুধুমাত্র এটা দেখার জন্য যে পড়ে পরের যে তথ্য আমি চাইছি সেই তথ্য এই বইতে আছে কিনা, বা আদৌ আমার এই বইটি পড়তে ভালো লাগছে কিনা, সে কারণে আমি শুধু একটি খণ্ড কিনে নিয়ে এসেছি। যদি ভালো লাগে তারপর একে, একে বাকি খণ্ডগুলি এই বইটির কিনে নেওয়া হবে। বইটি করুণা থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য ৳৩০০। যদি না বলেছিলাম আরেকবার বলে দিলাম। পরবর্তী বই 'বস্টন স্ট্র্যাংলার'। 'বস্টন স্ট্র্যাংলার' কে জানেন আমার মনে হয় সবাই। এই বইটি শব্দ থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৳৩৭৫। 'বস্টন স্ট্র্যাংলার'কে নিয়ে শুধু এইটুকুই বলা, 'বস্টন স্ট্র্যাংলার' হচ্ছেন পাশ্চাত্যের একজন কিংবদন্তি সিরিয়াল কিলার। যাকে নিয়ে বইটা নিয়ে দেখতে মজা লাগছে তো একটু এদিকে পড়ে। যাকে নিয়ে পরে অনেক কথা, অনেক গল্প আছে। যেমন এটা মনে করা হয় যে বস্টন স্ট্র্যাংলার নামে যিনি অ্যারেস্ট হয়েছিলেন, ডি সিলভা, সেই ডি সিলভা হয়তো সত্যি, সত্যি সেই খুনগুলো করেননি। তিনি হয়তো একজন স্কেপগোট, বা তিনি হয়তো নিজেই ধরা দিয়েছিলেন শুধুমাত্র হয়তো ফেমাস হওয়ার কারণে, বা হয়তো তাকে প্রচুর টাকা অফার করা ছিল। এরকম কয়েকটা তথ্য, কয়েকটা গল্প তাকে নিয়ে আছে। কিন্তু কেউ ঠিকঠাক জানেন না যে সেই ভদ্রলোকই আসল খুনি কিনা, অথচ তাকেই সেই খুনি সাব্যস্ত করা হয়েছিল। যাই হোক, কাজল ভট্টাচার্যের ওপর আমার ভরসা আছে যে তিনি হয়তো এফবিআই এর সঙ্গে বলুন, বা যদি প্রয়োজন হয় তাহলে সেখানকার আরো সমস্ত অধিকর্তাদের সঙ্গে বলুন, যোগাযোগ করে সেই তথ্য উদ্ধার করেছেন এবং সে নিয়ে এই বইটি লেখা। বইটি পড়বো, আমার পড়ার খুব ইচ্ছে ছিল এবং কাজল ভট্টাচার্যের উপর আমার খুব আস্থা আছে। পরবর্তী বই 'ধর্মানন্দ কোসাম্বী'। এটা হচ্ছে 'ভগবান বুদ্ধ'। এটা সাহিত্য একাডেমি থেকেই প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য ৳৩০০ এবং এই বইটি আমার দেখে খুব পছন্দ হয়েছিল, যে কারণে আমি এই বইটি
কিনে নিয়েছিলাম। এই বইটি অনেক পুরনো বই। ১৯৮০ তে খুব সম্ভবত এটা ১ম প্রকাশ হয়েছিল এবং বইটি ক্রমাগত প্রকাশিত হয়েই চলেছে। ৳৩৩০ দাম। গৌতম বুদ্ধের জীবনীর ওপরে বলা হয় যে এটি নাকি ওয়ান অফ দ্যা মোস্ট ট্রাস্টেড এবং ডিটেইলে লেখা। যদিও বইটি ছোট কিন্তু তাও বইটি খুব ইফেক্টিভ বই। যে কারণে আমার সংগ্রহে বইটি রইল। বইটি সম্বন্ধে বলে দিয়েছিল, আচ্ছা এটা সাহিত্য একাডেমি প্রকাশিত। সাহিত্য একাডেমির বইগুলোর ওই লিস্টে এটা ছিল না, এটা বেরিয়ে গিয়েছিল। পরবর্তী বই এটি শ্রী রামকৃষ্ণের গুরুদেব শ্রী, শ্রী তোতাপুরীকে নিয়ে লেখা। তোতাপুরী প্রসঙ্গ সত্যি বলতে আমি এই ভদ্রলোককে নিয়ে বিশেষ কিছু জানি না বা বলা ভালো একদমই কিছু জানি না। যে কারণে তাকে নিয়ে জানার আমার অনেক দিনের ইচ্ছে ছিল এবং এই বইটি আমি আ কিনলাম হচ্ছে পত্রভারতী থেকে। বইটির প্রকাশক সাধনা কিন্তু পরিবেশক খুব সম্ভবত পত্রভারতী একমাত্র, যে কারণে আমি পত্রভারতীর দোকানেই বইটি পেলাম। বইটি পড়বো এবং দেখব বইটি নিয়ে যদি জানানো সেরকম সম্ভব হয় জানাবো। বইটির সূচিপত্র দিয়ে দিচ্ছি। বইটির মুদ্রিত মূল্য ৳৩০০। বইটি দেখে আমার খুব পছন্দ হয়েছিল তোতাপুরী প্রসঙ্গে। আমি শ্রী নজরুলকে নিয়ে লেখা বিনোদ ঘোষালের যে বইটি আছে 'কে বাজায় বাঁশি' খুব সম্ভবত ২ টি খণ্ডে আছে। ওই বইটি কেনার আমার খুব ইচ্ছে আছে। কিন্তু বইটি আমার মনে হয় খুব দামি বই। আমি জানি না এক্সাক্টলি, কিন্তু আমার যতটুকু মনে পড়ছে যে বইটা খুব দামি। তাই ওই বইটি কিনবো করেও হয়তো কিনিনি। তাই যে কারণে এবছর অরণ্যবনে যখন দেখলাম 'দুঃখু মিয়ার ভুবন' বলে বিনোদ ঘোষালের একটি অন্য বই এবং বইটির দাম ৳২৫০, তখন আমি এই বইটা কিনে নিলাম যে ঠিক আছে একবার পড়ে দেখি কেমন লাগছে। যদি মজা পাই। নজরুল যেহেতু চুরুলিয়ার মানুষ, যেহেতু আমার বাড়ি থেকে বেশি দূরে নয় এবং যেহেতু ছোটবেলা থেকেই বাবুদের তালপুকুরে পড়ে বড় হয়েছি, তাই নজরুল নিয়ে কিছুটা জানা আছে। কিন্তু তাও হয় না এই যে একজন যখন আপনাকে তার ব্যাপারে তার বৃত্তান্তে অনেক ডিটেইলে জানাচ্ছেন, তখন সেই জানাটা অনেক বেশি মোরগ্রাহী হয়। তাই যে কারণে 'দুঃখু মিয়ার ভুবন' কিনে নিয়ে এসেছি। যদি ভালো লাগে টাকা-পয়সা জমিয়ে 'কে বাজায় বাঁশিটা' কেনা আমার ইচ্ছা রইল। পরবর্তী বই 'দ্য শ্রীরামপুর পোর্ট্রেট'। এই বইটাও অরণ্যমন থেকে প্রকাশিত। বইটি ভাষান্তর করেছেন দীপ্তজিৎ মিশ্র। বইটির লেখক হচ্ছেন হেনরি বাস্টিড এবং এই বইটির মুদ্রিত মূল্য ৳২৫০। ম্যাডাম গ্র্যান্ডকে নিয়ে এই বইটা লেখা। দীপ্তজিৎ খুব দীপ্তমানভাবে অনুবাদ করছে, লিখছে। আমি এর আগে কিছু পড়িনি দীপ্তজিতের। দীপ্তজিতের ১ম লেখা পড়ব, যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই জানাবো। পরবর্তী বই প্রমথনাথ বিশির লেখা 'অলৌকিক গল্প সমগ্র'। এটিও করুণা থেকে প্রকাশিত। অলৌকিক গল্প সমগ্র নয়, অলৌকিক গল্প। বইটি করুণা থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য ৳১৫০ এবং বইটির মধ্যে কি গল্প আছে সেই সূচিপত্রটা তুলে আমি এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো গল্প আছে। সুন্দর। এটা একটা ভালো বই কিনেছি আমি। পরবর্তী বই। এই বইটা মৃন্ময়ীর কাছ থেকে নিয়ে রেখেছিলাম আমি পড়বো বলে। দীর্ঘদিন আমার কাছে বইটা পড়েছিল। ৬-৭ মাস প্রায়। কিন্তু আমি পড়িনি। তারপর মৃন্ময়ীকে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। কেন পড়িনি জানি না। এবং এতদিন থাকার পরেও। তাই সাধুসঙ্গ গজেন্দ্র কুমার মিত্র লেখা, সেই গজেন্দ্র কুমার মিত্র যাকে নিয়ে একটু আগে কথা বলছিলাম, যাকে নিয়ে লেখা এবং সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত এই বইটি কিনেছি। তারই লেখা সাধুসঙ্গ, প্রকাশক তিনি স্বয়ং মিত্র ঘোষ এবং যার মুদ্রিত মূল্য ৳৩৫০। আমি এই বইটার ১ম দুটো গল্প পড়েছি। 'ইচ্ছামৃত্যু' এবং 'পার্বতী'। ছোট দুটো গল্প। মনে দাগ কেটে যাওয়ার মতো গল্প। 'পার্বতীর' গল্পটি আমার মনে হয় না আমি আমরণ কোনদিনও ভুলতে পারব। একটা ছোট্ট গল্প, খুব ছোট্ট গল্প কিন্তু আমরণ আমার মনে থাকবে। একটা ট্রেনে প্রচুর ঠাসাঠাসি করে মানুষ যাচ্ছেন জেনারেল কামরাতে। সেই ট্রেনের ওই ঠাসাঠাসির মধ্যেই একজন ওই সাধু বাবা জাতীয় একজন সাধু বাবা স্তরের মানুষ বসে আছেন। তার বয়স খুব একটা বেশি নয়। সবাই যখন বসে আছেন হয় না কৌপিনধারী কাউকে দেখলে তার দিকে দৃষ্টি একটু চলেই যায়। তো লেখক বলছেন হঠাৎ তার দিকে তাকালাম প্রচন্ড ভিড়ের মধ্যে এবং দেখলাম যে তিনি হাঁ করে কারোর দিকে তাকিয়ে আছেন চোখ বড় করে। তো তিনি যখন দেখলেন যে কার দিকে তাকিয়ে আছেন, তো তিনি দেখলেন যে এক যুবতী মেয়ের দিকে সাধু বাবা তাকিয়ে আছেন। তো সাধু বাবা এইরকম নির্লজ্জভাবে ট্রেন ভর্তি লোকের মাঝে যে এইরকম একটি যুবতীর দিকে তাকিয়ে আছে, তো লোকজনের পছন্দ হচ্ছিল না। লোকজন খুব টিকাটিপ্পনি করছিলেন যে, "কি সাধু এরা শুধু ভালো-মন্দ খাবার জন্য সাধু হয়েছে" এসব। এমন সময় তার পাশের একজন কেউ বললেন যে, "আপনি জানেন এরকম আমার একটা ঘটনা আমি শুনেছিলাম যে একজন সাধু বাবা তিনি মাকে দেখা পেয়েছিলেন তার স্বপ্নে। কিন্তু তিনি বারবার আকুল হয়েছিলেন যে, 'কেন আমাকে তুমি স্বপ্নে দেখা দিলে? আমার সামনে এসে তুমি আমাকে দেখা দাও।' তিনি এত আকুল হয়ে গেছিলেন এবং মা তাকে শিশু কন্যা রূপে দেখা দিয়েছিলেন। তো একদিন তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে তার সামনে থেকে একজন ভদ্রলোক এবং তার কন্যা আসছিলেন। সেই যে বাচ্চা মেয়েটি, সেই বাচ্চা মেয়েটি স্বপ্নে দেখা তার মায়ের রূপে আসছিলেন।
সেই ভদ্রলোক গিয়ে ওই বাচ্চা মেয়েটির পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ল, প্রণাম করে সাষ্টাঙ্গ প্রণাম দিয়ে তার পিঠ ফুলে, ফুলে উঠছে, অর্থাৎ তিনি কাঁদছেন এবং লেখক লিখছেন যে তিনি ওই অবস্থাতেই স্বর্গলাভ করলেন। পরে দেখা যাবে ওই যে সাধু বাবা যিনি বড়, বড় চোখ করে হাঁ করে ওই মেয়েটির দিকে তাকিয়েছিলেন, বর্ধমান থেকে আসানসোল এইটুকু ডিসট্যান্সের মধ্যে জানা গেল যে সেই সাধু বাবাও পরগতি প্রাপ্ত হয়েছেন। তো এই গল্পটি আমি জানি না কেন মানে এতটা তিনি যেভাবে লিখেছেন গল্পটা মনের দাগ কেটে থেকে যাওয়ার মতো। সুতরাং সাধু সঙ্গ আরো অনেকগুলি গল্প আছে। আ আমি একটা স্ক্রিনশট মানে একটা ছবি তুলে এখানে দিয়ে দেবো। আপনারা সূচিপত্রটা দেখে নিতে পারেন। আমার খুব ভালো লেগেছিল গল্পটা। বাকি গল্পগুলো একবারে পড়ব না, ধীরে, ধীরে পড়ব। পরবর্তী বই আমার দাদুর লেখা 'মিলনান্তক', নারায়ণ সান্যালের লেখা 'মিলনান্তক' বইটি করুণা থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য ৳২৫০। এই বইটি আমার পড়া হয়ে গেছে আনার পর থেকে। আমি দুদিন একটু ট্রাভেল করছিলাম এদিক ওদিক, তো বাসে এই বইটা ক্যারি করছিলাম, ২ টা শেষ হয়ে গেছে। এই বইটার আমি বিষয়বস্তুটা বলেই দিই তাহলে যেমন পড়া হয়ে গেছে, এই বইটি নিয়ে আলাদা করে ভিডিও বানাবো না। একটি পরিবারকে নিয়ে গল্পটা। এক পরিবারের ২ বোন, যার মধ্যে বড় বোন যে আ সে তারা ২ বোন আরকি মানুষ হয়েছে তার মামার কাছে। তাদের বাবা-মা ছোটবেলাতেই মারা গেছেন। তাদের বড় মামিও স্বর্গত। তো মামা আর ২ বোনের সংসার। এই ২ বোনের মধ্যে বড় বোন যেজন, সেই বড় বোনের একটি পুরুষ বন্ধু আছে। সেই পুরুষ বন্ধু সেই মহিলাটির প্রতি আসক্ত, কিন্তু মহিলাটি তাকে খুব একটি পাত্তা দেন না। মহিলাটি বিষকন্যা। তিনি জানেন যে তিনি যাকে ভালোবাসবেন সেই ভালোবাসার মানুষটি মৃত্যুর কবলে ধীরে, ধীরে এগিয়ে যাবে। রঞ্জনা, খুব সম্ভবত নামটা মনে পড়ছে না। ২ দিন নাম ভুলে গেলাম। তো সেই মেয়েটি যে কারণে এই পুরুষ মানুষটিকে গ্রহণ করেনি নিজের জীবনে এবং পরবর্তীকালে আমরা দেখব যে সেই মেয়েটির যে ছোট বোন তিনি তার স্বামী হবেন। এবং এই যে ২ বোন, এদের ২ বোন এবং বড় মামাকে নিয়ে গল্পটি এগোবে ধীরে, ধীরে। এই বড় বোনটির জীবনেও একজন পুরুষ মানুষ আসবেন, কিন্তু ওই যে বললাম তিনি বিষকন্যা এবং জানা যাবে সেই পুরুষটির লিউকেমিয়া হয়েছে। তার লিউকেমিয়া খুঁজে বের করবে কে? যে তার পূর্বতন প্রেমিক এবং বর্তমানে তার ভগ্নিপতি সেই মানুষটি। তিনি বর্তমানে একজন প্যাথোলজিস্ট এবং তিনি আবিষ্কার করবেন যে বর্তমানে যে পুরুষটি তার জীবনে এসেছে যে তার থেকে বয়সে ছোট, যার সঙ্গে তার একটা অদ্ভুত সম্পর্ক শুরু হবে। ভাই, না বন্ধুস্থানীয়, না প্রেমিক, কেউ কিচ্ছু বুঝতে পারবে না এবং সেই না বোঝা এবং সবকিছু বোঝার মধ্যে দিয়েই জীবন যখন এগোবে, তখন জানা যাবে তার রক্ত ক্যান্সার, লিউকেমিয়া এবং গল্পটি সেইভাবেই এগোবে। গল্পটি আমি আবারও বলছি যে আপনি বুঝতে পারবেন, গল্পটি পড়তে, পড়তে আপনি বুঝতে পারবেন গল্পটির অন্তিম পরিণতি কি হবে। কিন্তু গল্পটির মধ্যে আরেকটি গল্প আছে। সেই গল্পটি আপনাকে অভিভূত করবে। এই গল্পটিও খুব ভালো। কিন্তু এই যে বললাম প্রেডিক্টেবল একটু। আমার দাদু লেখা নিয়ে কেউ কিচ্ছু বললেন না। পরবর্তী বই জ্ঞান আমার দাদুর লেখা 'হে হংসবলাকা'। প্লেন আবিষ্কার, প্লেনের জীবনযাত্রা সেই সমস্ত কিছু নিয়ে লেখা 'হে হংসবলাকা'। এই বইটির প্রকাশক মিত্র ঘোষ এবং এই বইটির মুদ্রিত মূল্য ৳২৫০। এই বইটি পড়ব ১৯৭৩ সালে নারায়ণ সান্যাল লেখা বিহঙ্গ বাসনা গ্রন্থের পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ 'হে হংসবলাকা'। সুতরাং 'হে হংসবলাকা' পড়ব এবং 'হে হংসবলাকা' নিয়ে আপনাদেরকে জানাবো। পরবর্তী বই আমার দাদুর লেখা 'লাল ত্রিকোণ'। এটি দেশ থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য ৳২৬০। এই বইটির বিষয়বস্তু সত্যি বলতে আমি জানি না। আমি কি লেখা আছে পিছনে আমি পড়িও নি। আমি কি বলেছিলাম? আমার খুব ইচ্ছা আছে নারায়ণ সান্যালের সবকটা বই কিনে আমার তাবে এরকম লেখা থাকবে। সুতরাং আমি আমার দাদুর বই দেখতে পেলেই কিনে নিই। যেমন এই বইমেলাতে কিনলাম এই ৩ টে 'লাল ত্রিকোণ', 'হে হংসবলাকা' এবং 'মিলনান্তক'। এবং এর পরবর্তী বই সেটি হচ্ছে তমগ্নদার লেখা। তমগ্ন নস্করের বইটি ছোট বলে সাইডে রেখেছিলাম, প্রথমে দেখাবো বলে। ভুলে গেছিলাম, এখন যে সাইডে রাখা আছে। 'রক্ষস', এটিও অরণ্যমন থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য ৳২৫০ এবং, এবং, এবং কি এবং জানি না। বইটি গল্প সংকলন। বইটিতে ১, ২, ৩, ৪, ৫, ৬ টা গল্প আছে। টান, দেবতার কাঁটা, বাঁধন, সর্পিল, নজর, মনোহারিণী। গল্পগুলি পড়ব। গল্পগুলি পড়ে এই বইটি নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো। এর পরবর্তী বই পাঁচকড়ি দের লেখা 'রঘু ডাকাত'। দেবের সিনেমাটা মনে পড়ে গেল। মানে সিনেমাটা আমি দেখিনি। সিনেমাটা দেখার ইচ্ছে আছে হয়তো। আপনারা যদি কেউ দেখে চান সিনেমাটা একটু জানান কমেন্ট করে প্লিজ। যে সিনেমাটা দেখব না, দেখব না। বা আপনার কেমন লেগেছে সিনেমাটা? তো রঘু ডাকাতকে নিয়ে লেখা কিংবদন্তি ডাকাত রঘু ডাকাত কাহিনী লেখা পাঁচকড়িদের আ বইটি এটি শব্দ থেকে পুনঃ প্রকাশিত হয়েছে। বইটি খুব সম্ভবত ২০১৮-১৯ থেকে হয়তো বিকাশ দা প্রকাশ করছে।
প্রথম সংস্করণটা খুঁজে পাচ্ছি না কত সালে হয়েছিল। ২০১৯, হ্যাঁ, ঠিকই বলেছিলেন। এবং এই বইটির মুদ্রিত মূল্য ৳২০০। কিংবদন্তি রঘু ডাকাতকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এর পরবর্তী বই আমি এখন একটু শ্রী চৈতন্যদেবকে নিয়ে আবার পড়া শুরু করেছি। মানে মনে আছে মাঝখানে আমরা একদিন আলোচনা করছিলাম যখন আ রূপক সাহার লেখা 'ক্ষমা কর হে প্রভু' কিংবা 'কাহা গেলে তোমা পাই' কিংবা 'চৈতন্য শেষ কোথায়', 'চৈতন্য শেষ প্রহর', তুহিন মুখোপাধ্যায়, সুব্রত সরকার এদেরকে নিয়ে আলোচনা করছিলাম। তখন আমি বলেছিলাম যে এই বইটি আমার পড়ার ইচ্ছা আছে। আ 'আলোর মানুষ' ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা। এই বইটি পত্রভারতী থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৳২৭৫। তো এই বইটি নিয়ে এসেছি। এই বইটি আমার অনেকদিন ধরেই পড়ার ইচ্ছে ছিল এবং কালকে ১০ লাইন পড়েছি সবে। আ বাকি ধীরে, ধীরে পড়ব এবং জানাবো। এবং এছাড়া যে দুটি বই কিনেছি, সেই বই দুটি হচ্ছে শ্রী, শ্রী চৈতন্য চরিতামৃত গীতা প্রেসের থেকে যেটা প্রকাশ হয় এটা কিনেছি। এই বইটার কম দাম, এটা ৳২৬০ দাম গীতা প্রেস প্রকাশিত এই বইটি। এবং কিনেছি আমি চৈতন্য ভাগবত, এটাও গীতা প্রেস থেকেই কিনেছি। ওই যে বললাম একটু চৈতন্যদেব নিয়ে ঘাটাঘাটি করছি। আমার কাছে সুকুমার সেন সম্পাদিত চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত দুটোই আছে। একটা বই আছে, একটা পিডিএফ আছে। তো আ এইগুলোও কিনে রাখলাম। জানি না কেন কিনে রাখলাম কিন্তু কিনে রাখলাম। তো চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত এবং আ আলোর মানুষ। এই ৩ টি চৈতন্য সংক্রান্ত বই কিনেছি এবং বাকি বইগুলোও কিনেছি। তো এই হলো আমার এইবারের বইমেলার বাজার। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। ২১ খানা বই কিনেছি, বেশি কেনা বেশি ২০-২২টা বই আমার কাছে বেশি আমার মতো গরিব মানুষের জন্য। কিন্তু ঠিক আছে, কিনে নিয়েছি আর ভেবে লাভ নেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই কোনো একটা বইয়ের আলোচনায়, বা আমি একটা সিরিজ শুরু করতে চলেছি। এটা আমি একটু অ্যানাউন্স করিয়ে দিই। 'মহাভারতের প্রতিনায়ক' এই নামের আমি একটা সিরিজ শুরু করতে চলেছি। যার ৩ টে ভিডিও শুট করা হয়ে গেছে আমার এবং যার ২ টো ভিডিও শুট করা হয়ে গেছে। ২ টো ভিডিওর স্ক্রিপ্ট রেডি আছে এবং লাস্ট ভিডিওটা নিয়ে কাজ করা হয়নি। এটা এই ক্রমে আসবে। ১ম এ আসবে দুর্যোধন, তারপরে কর্ণ, তারপর অশ্বত্থামা, তারপরে একটি ভিডিওতেই জয়দ্রথ এবং দুঃশাসন এবং শেষ হবে শকুনি। এই অর্ডারে এই সিরিজটি আমি খুব তাড়াতাড়ি রিলিজ করব। যখন লাস্ট ভিডিওতে কাজ করব তখন আমি সিরিজটা একা, একা আপলোড করা শুরু করব। যতক্ষণ না আমার ৫ টা ভিডিও রেডি থাকছে আমি আর শুরু করব না। কারণ তাছাড়া ব্রেক পড়ে যাবে। ব্রেক আমি এই সিরিজটাতে চাইছি না। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এখনো পর্যন্ত দেখছেন না, যদি আপনি এখনো পর্যন্ত দেখছেন না, কেন দেখছেন না? দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা বই নিয়ে আলোচনায় কিংবা হয়তো মহাভারতের সিরিজটাতেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাত পা ভাঙাবেন না। নমস্কার।